নিজের মেয়ে যখন মারুত আর তার দলবলের আক্রমণে পড়ে গেল, তখন কোথায় ছিলে তুমি? একবারও তো আসলেও না আমার কাছে। ভীতুর মতো লুকিয়েছিলে দূরে। আর কত নিচে নামবে বাবা তুমি? আর কত? কারোর শরীরে এতটুকু বল নেই। ওই যে দেখো, দেখেছো বাবা সবার অবস্থা। বাবা, পরিসৈন্যদের জন্য আমাদের কিন্তু কিছু একটা করতেই হবে, নাহলে ওই মারুত আর ওর দলবলের অত্যাচারে আর খেতে না পেয়ে আমাদের কিন্তু সবাইকে মরতে হবে। এদের পক পক শুনে আমার কোনো কাজ নেই। রূপমতির কি হলো খবরই তো পেলাম না। শানকে তো আর লতাটা যে কি করছে না খবরটা দিতে পারে তো। দুটোই হয়েছে অকর্মণ্য। কোকোসানি, ওদিকে মহাকাণ্ড হয়েছে। কি হয়েছেটা কি? রূপমতি কি মরেছে না মরেনি? আর তোমরা কি করছিলে এতক্ষণ ধরে? এতক্ষণ আসতে সময় লাগলো কেন? আসবো কি কোকোসানি, ওই মারুতের যা আক্রমণ, বেঁচে ফিরেছি এই ঢের বাবা। তোমাদের কি হয়েছে সেটা জানতে চাইনি। রূপমতির কি হয়েছে বলো। মারুত কি ওকেও শেষ করে দিল? না, মারুত রেগে গিয়ে সবাইকে কাটা গাছ বানিয়ে দিয়েছে। কি? তোর কি মনে হয় বলতো, আমি বিয়ে করে সংসার করার মতো মেয়ে? জানিস, স্বামী, সংসার, আমি না কোনোদিন তা চাইনি। আমি তো বরাবর যোদ্ধা হতে চেয়েছিলাম, রানী সুমতির মতো। আমি মহারানী সুমতির নামে শপথ করে কথা দিচ্ছি, আজ থেকে রূপমতির সুরক্ষায় আমার একমাত্র ধ্যান, জ্ঞান এবং কর্তব্য হবে। যে কোনো রকমের বিপদ রূপমতিকে ছুঁতেও পারবে না। আর তাতে যদি আমার প্রাণ সংশয় ঘটে, আমি দুবার ভাবব। আর যাই করিস না কেন, নিজের পরিবারের মতো বিয়ে করতে গিয়ে অনিচ্ছায় কাউকে বিয়ে করিস না। আমাকে দেখছিস তো কেমন বোকার মতো নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে আমার জীবন বলে কিছু অবশিষ্ট নেই রে। তুই সেরকম ভুল করছিস না তো? বল কিরে, বল রূপ। আমি পারলাম না, আমি তোকে রক্ষা করতে পারলাম না রূপ, আমি পারলাম না। আমার চোখের সামনে আমার ভাইকে জটিলা নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমার নিজের ভাই আমাকে
আমাকে মারতে চাইছে। আমার সব থেকে প্রিয় বন্ধু তুই, তুই চোখের সামনে নিষ্প্রাণ একটা কাটা গাছে পরিণত হয়ে গেলি, আর আমি আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। আমার কিছু করার ক্ষমতাই নেই। আমার বাবা, আমার রাজ্যবাসী, আমি কাউকে বাঁচাতে পারলাম না, কারণ আমার কোনো ক্ষমতাই নেই। হেরে গেছি, আমি হেরে গেছি রে। আমার কোনো ক্ষমতাই নেই। আমি হেরে গেছি। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি হেরে গেছি। আমার কোনো ক্ষমতা নেই। আমি হেরে গেছি। কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমি কিচ্ছু পারলাম না। রাজকন্যা শান্ত হন আপনি। আমি আপনার কষ্ট বুঝেও বলছি, এই সময় ভেঙে পড়ার সময় নয়। আপনিও তো জানেন, আপনি যে মহান কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, সেই কাজে সফল হতে গেলে আপনাকে প্রতি পদে নানান বিপদে, নানান বাধার সম্মুখীন হতে হবে। চিরকুট ছাড়ো, কোথাও যাচ্ছি না আমি। ওঠো। এই মায়া স্ফটিক ফুলে পরিদের চোখের জল পড়লেই আমি জানতে পারবো রূপমতির কি হলো। ঝিরকুট। হ্যাঁ জটিলা বলো। শ্রমিক পরীকে ডেকে পাঠাও। এই এদিকে এসো। যা নিয়ে এসো। বাবা, কিছু একটা ব্যবস্থা করো, খাবার ব্যবস্থা করো যেভাবেই হোক। দেখো, এখনো যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে লড়াই দূরে থাক। আমরা কেউ উড়তেও পারবো না। বিষাণকেতু, খোকসরানী, আহারের বন্দোবস্ত করো। দেখো কত সুস্বাদু খাবার এসেছে। চলো